নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি ঠান্ডার দিনের গাজরের দারুণ মজাদার একটা রেসিপি। আজ এনেছি আমি গাজরের ক্ষীরের রেসিপি। আপনারা গাজরের হালুয়া খেয়েছেন নিশ্চয়ই অনেকেই, আর চালের পায়েসও খেয়েছেন। তবে আজ আমরা তৈরি করব গাজর আর চাল দিয়ে তৈরি গাজরের ক্ষীরের রেসিপি। এখানে আপনারা যে কোনো ধরনের আতপ চাল নিতে পারেন। আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। আপনারা চাইলে বাসমতি বা যে কোনো আতপ চাল নিতে পারেন, আতপ চালটাই নেবেন। আর প্রথমে আমি এখানে গাজরটাকে যে কোনো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। চেষ্টা করবেন একটু মিহি করে গ্রেট করার জন্য, তাহলে এটা একটু কাজটা তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর পায়েসটা বেশ স্মুথ তৈরি হবে, খুব বেশি গালে পড়বে না, আর যেটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি সবগুলোকে একটু পাতলা করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর হ্যাঁ, যখনই গাজরটাকে গ্রেট করবেন একদম সোজা করে রেখে, যেন বেশি লম্বা লম্বা লাচ্ছা না বেরিয়ে আসে, এটা খেয়াল রাখবে। তারপর আমি চালগুলোকে ভালো করে 3-4 ওয়াশ করে ধুয়ে নিয়েছি। আর এক সাইডে দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। 1 চামচ ভরে ঘি দিয়েছি। ঘিটা যেহেতু জমাট ছিল বলে 1 চামচ দিয়েছি। আপনারা যদি ঘিটা লিকুইড ফর্মে থাকে তাহলে 2 থেকে 3 চামচ দিতে পারেন। আর এরপর গাজরটাকে দিয়ে এটাকে আমি রোস্ট করব। বেশ কিছু সময় ধরে এটাকে ভাজা করে নিতে হবে, অন্তত 5 মিনিট ধরে এটাকে ভাজতে হবে। ভাজার সময় আমি মাঝে মাঝে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। জালটাকে লো টু মিডিয়াম রাখতে হবে, সেইভাবেই ভাজা করতে হবে। খুব হাই করলে গাজরটা পুড়ে যেতে পারে, সেটা খুব ভালো করে লক্ষ্য রেখে এটাকে ভাজা করতে হবে। কিছু কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব, আর তারপর আগলা করে করে এটাকে নেড়ে চেড়ে দেবো। একদম ঢাকা দিয়ে রেখে কিন্তু ভুলে যাবেন না, ভুলে গেলেই এটা পোড়া লেগে যাবে। এই জন্য চেষ্টা করবে বারবার ঢাকনা দিতে, আর বারবার এটাকে নাড়াচাড়া দিয়ে দিয়ে এইভাবে ভাজা করে নিতে। চাইলে ঢাকনা না দিলেও চলবে, তবে দিলে তাড়াতাড়ি ভাজাটা হবে আর গাজরটা অতি শিগগিরই সফট হয়ে যাবে। তো এখন আমি এটাকে এইভাবে 2-3 বার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ 5 মিনিট মতো ভেজে নিয়েছি। 5 থেকে 6 মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুধ। এখানে আমি প্রায় 1.5 কেজি মতো দুধ অ্যাড করেছি। আমি এখানে প্রথমেই আপনাদেরকে মাপটা বলেছিলাম। গাজরটা নিয়েছি আমি 300 থেকে 400 গ্রাম মতো, আর নিয়েছি চাল 250 গ্রাম। তো সেই হিসাবে আমি এখানে 1.5 কেজি দুধ অ্যাড করেছি, একদম ফুল ফ্যাট দুধ অ্যাড করে দিয়েছি। আর এখন এখানে আমি চাল যে ধুয়ে রেখেছিলাম, চাল অ্যাড করে দিচ্ছি। দুধটাকে দিয়েই আমরা চালটাকে অ্যাড করে দেব। খুব বেশি সময় নেওয়ার দরকার নেই, এখানে চালটাকে অ্যাড করে দিই। এখানে আমি কিন্তু 1 চামচ মতো যে চাল ধুয়ে রেখেছিলাম এখানে বাঁচিয়ে নিয়েছি। দেখুন, এই 1 চামচ চালটা পরে আমাদের দরকার হবে। সেটা কিসে দরকার হবে আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবে। তো কিছু সময়ের জন্য এইভাবে এখন আমি জালটাকে হাই করে দিয়েছি, আর 2-1 মিনিট পরই দেখুন সুন্দর করে এটা ফোটা শুরু হয়ে গেছে। এখন আমরা এটাকে নাড়াচাড়া করে করে এটাকে বেশ কিছু সময় এইভাবে ফুটিয়ে নিতে হবে। তো এই যখনই নাড়াচাড়া করে সাইডে সাইডে যখন এই যে দুধটা, যেহেতু ফুল ফ্যাট দুধ, পাশে পাশে সরটা জমা শুরু হবে। তো এই সরটাকে মাঝে মাঝে ছাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু সরটা লেগে লেগে ওখানে একটা লেয়ার পড়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না পরে। তো এটাকে ছাড়িয়ে ছাড়িয়ে ঘুরতে থাকতে হবে। আর এখানে দেখুন, যে 1 চামচ চালটা আমি বেঁচে গিয়েছিলো রেখে দিয়েছিলাম, সেটাকে নিয়ে নিয়েছি একটা মিক্সারে বাটিতে। আর এখানে কিছুটা মানে 7-8টা কাজু বাদাম নিয়েছি, সাথে একসাথে দিয়ে ভালো করে একটু জল দিয়ে বেটে নিয়েছি। তো এটাকে ফিনিশ করে বেটে নিয়েছি। আর এখন দেখুন, এখানে জালটাকে আমি একটু মিডিয়াম রেখেছিলাম, সেই জালে আস্তে আস্তে নাড়াচাড়া দিতে দিতে 4-5 মিনিট মতো কিন্তু হয়ে গেছে এটা রান্না করতে করতে আমাদের ক্ষীরটা। এখন আমি চেক করে নিচ্ছি চালটা কতটা সেদ্ধ হয়েছে। তো চালটা এখানে ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, একদম ভিতরে কোনো মাঝ নেই। ঠিক এই সময় আমি এখানে যে কাজু আর চালের একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব, আর সাথে সাথে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া না করলে কিন্তু চাল আর যে কাজুর পেস্টটা সেটা এক জায়গায় পড়ে থাকলে লাম্পস বেঁধে যাবে, যেটা পায়েসে পুরো টেক্সচার নষ্ট করে দিতে পারে। তো এটাকে খুবই সুন্দরভাবে এইভাবে নাড়তে থাকতে হবে। আর আমি সেই পাত্রটা একটু ধুয়েও দিয়ে দিলাম। আর এখন দেখুন,
এটা নাড়াচাড়া করতে করতে আমি এখানে দিয়ে দেবো মিষ্টি। মিষ্টির জায়গায় আমি অ্যাড করছি মিশ্রি। আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, গুড় অ্যাড করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার হাতে। আমি মিশ্রি দিচ্ছি, চিনি অ্যাড করিনি সেই জন্য। মিশ্রিটা দিলে টেস্টটা অনেকটা সুন্দর আসে। আর মিশ্রির পরিমাণটা আমি এখানে নিয়েছি প্রায় 350 গ্রাম। যেহেতু অনেকটাই পায়েস, তো আমি এখানে 350 গ্রাম নিয়েছি। আপনারা আপনার টেস্টে অ্যাকর্ডিং নিতে পারেন, কম বা বেশি। আর এর পরপরই আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করছি। ড্রাই ফ্রুটসে আমি নিয়েছি কিছুটা কাজু আর কিশমিশ। আপনারা চাইলে হাতের কাছে পিস্তা, বাদাম যা কিছু থাকবে সব কিছু অ্যাড করতে পারেন। যে যতটা বেশি দেবে ততটাই টেস্টি হবে। তো ব্যাস, আমি দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া দিয়ে এইভাবে রান্না করব। আর সাইডের জন্য কোনো লেয়ার না পড়ে সেটা খেয়াল রাখতে হবে, মাঝে মাঝে এটা ছাড়িয়ে নিতে হবে। আর এরপর এটাকে একটু ভালো ফ্লেভার দেওয়ার জন্য আমি 4 থেকে 5টা এলাচ হাত থেতো করে নিয়েছি, আর এটাকেও এখানে অ্যাড করে দিলাম। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখন এলাচটাকে দিয়ে ভালো করে মিক্স করে দেব। আর এরপর 1-2 মিনিটের জন্য আরও এটাকে রান্না করে নেব। জালটাকে হাই টু মিডিয়াম রাখতে হবে। মাঝে মাঝে হাই করবে, একটু মাঝে মাঝে মিডিয়াম করে দেবে, তাহলে এটা বেশ সুন্দর করে রান্না হবে। যখনই আপনারা নাড়াচাড়া বন্ধ করবে তখন জালটাকে মিডিয়াম করবে, আর যখন নাড়াচাড়া শুরু করবে তখন হাই করে দেবে। তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে আর আপনার নিচে লেগে যাওয়ার ভয়টাও থাকবে না। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে 2 মিনিট হয়ে গেছে। দেখুন সুন্দর একটা ফোঁট উঠছে, বড় বড় একটা ফোঁট উঠছে। এটা দেখেই বোঝা যায় কি আমাদের এই যে ক্ষীরটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটা নামানোর 1 মিনিট আগে আমি এখানে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে লবণ। সামান্য একটু লবণ অ্যাড করলে আমরা যে মিষ্টিটা দিয়েছি সেই মিষ্টির টেস্টটাকে এটা খুব সুন্দর করে ব্যালেন্স করে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই লবণটা না দিলে সেই টেস্টটা কিন্তু আপনারা পাবে না। তো যারা মিষ্টির সাথে এই লবণটা দিতে ভালোবাসে তারা অবশ্যই দেবে। টেস্টটা অনেক সুন্দর আসে, অনেক ব্যাটার লাগে খেতে। আর এই ক্ষীরটা যারা এখনও তৈরি করে খাননি একবার অবশ্যই খেয়ে দেবেন, ভীষণই টেস্টি লাগে। এই ক্ষীরটা আমি আমার মেয়ের জন্মদিনের দিন তৈরি করে ওকে খাইয়েছিলাম। সবাইয়ের খুবই পছন্দ হয়েছিল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমার হাতে সময় ছিল না, আমি গরম গরমই এটাকে পরিবেশন করেছি। আপনারা চেষ্টা করবে এটাকে ঠান্ডা করে খাওয়ার। ভীষণই টেস্টি ক্রিমি টেক্সচার এই পায়েসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।